কল্পনা করুন, পৃথিবীতে তখনও কোনো মানুষ নেই। আদম আলাইহিসসালামকে তখনও সৃষ্টি করা হয়নি। কিন্তু পৃথিবী কি সত্যিই সম্পূর্ণ জনশূন্য ছিল? নাকি এখানে আগে থেকেই এমন এক বুদ্ধিমান জাতি বাস করত, যারা কথা বলতে পারত, সিদ্ধান্ত নিতে পারত, বিশ্বাস অথবা অবিশ্বাস বেছে নিতে পারত, এমনকি নিজেদের মধ্যে যুদ্ধও করত? কিছু প্রাচীন ইসলামী তাফসিরে বলা হয়েছে, মানুষের বহু আগে পৃথিবীতে জিনদের বসবাস ছিল। তারা নাকি একসময় ভয়াবহ সংঘর্ষ ও রক্তপাত শুরু করে। এরপর তাদের বিরুদ্ধে পাঠানো হয় ফেরেশতাদের একটি বাহিনী। কিন্তু এই গল্পের কতটুকু সরাসরি কুরআনে আছে? হিন্ন, বিন্ন ও জিন্ন নামে একাধিক প্রাক মানব জাতি কি সত্যিই পৃথিবীতে বাস করেছিল? আর ফেরেশতারা কেন আদম সৃষ্টির আগেই রক্তপাতের কথা বলেছিলেন? আজ আমরা নিশ্চিত তথ্য, তাফসিরের ব্যাখ্যা এবং লোককাহিনীকে আলাদা করে রহস্যটির উত্তর খুঁজব। ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষের আগে অন্তত একটি বুদ্ধিমান অমানবিক জাতির অস্তিত্ব নিশ্চিত, জিন জাতি। সূরা আল হিজরের ২৬ নম্বর আয়াতে মানুষের আদিপিতা আদমকে মাটি থেকে সৃষ্টির কথা বলা হয়েছে। এর ঠিক পরের আয়াতে আল্লাহ বলেন, জিনকে তিনি মানুষের আগেই প্রখর বা ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্টি করেছিলেন। অর্থাৎ এখানে অনুমান করার সুযোগ নেই। কুরআন সরাসরি জানাচ্ছে যে জিনের সৃষ্টি আদমের আগে হয়েছিল। তবে জিনকে আগুন দিয়ে তৈরি কোনো দৈত্য হিসেবে কল্পনা করলে ভুল হবে। কুরআন তাদের নির্দিষ্ট শারীরিক চেহারা বর্ণনা করে না। আগুন থেকে সৃষ্টি তাদের সৃষ্টির মূল উপাদান নির্দেশ করে। তারা সারাক্ষণ আগুনের শিখার মতো দেখতে, এমন কথা আয়াতে বলা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, জিন শুধু চলাফেরা করা কোনো অদৃশ্য প্রাণী নয়। তারা চিন্তা করতে পারে, ভাষা বুঝতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং নিজেদের কাজের জন্য নৈতিকভাবে দায়বদ্ধ। অর্থাৎ ইসলামী পরিভাষায় তারা শুধু প্রাণী নয়, তারা একটি সচেতন ও বুদ্ধিমান সৃষ্টি। জিনদের বুদ্ধিমত্তার সবচেয়ে শক্তিশালী উদাহরণ পাওয়া যায় সূরা আল আহকাফে। সেখানে বলা হয়েছে, একদল জিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তিলাওয়াত শুনতে এসেছিল। তিলাওয়াত শুরু হলে তারা একে অপরকে চুপ করে মনোযোগ দিয়ে শুনতে বলে। তিলাওয়াত শেষ হওয়ার পর তারা নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে যায় এবং তাদের সতর্ক করতে শুরু করে। এই সংক্ষিপ্ত ঘটনার মধ্যেই উন্নত বুদ্ধিমত্তার কয়েকটি বৈশিষ্ট্য দেখা যায়। তারা ভাষা বোঝে, অন্যকে নির্দেশ দেয়, নতুন বার্তার অর্থ উপলব্ধি করে, পূর্ববর্তী ধর্মগ্রন্থের সঙ্গে তুলনা করে এবং পরে নিজেদের সমাজের কাছে সেই জ্ঞান পৌঁছে দেয়। সূরা আল জিনে তাদের নিজেদের বক্তব্য উল্লেখ করা হয়েছে। তারা বলে, তাদের মধ্যে কেউ সৎ, কেউ অসৎ এবং তারা বিভিন্ন মত ও দলে বিভক্ত। কেউ হেদায়াত শুনে বিশ্বাস গ্রহণ করে, আবার কেউ সত্য থেকে বিচ্যুত হয়। মানুষের সমাজের মতোই তাদের মধ্যে বিশ্বাস, অবিশ্বাস, নৈতিক পার্থক্য এবং দলগত পরিচয় রয়েছে। সুতরাং ইসলামী দৃষ্টিকোণ থেকে জিন এমন এক অমানবিক বুদ্ধিমান জাতি যাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে। এখন আসল রহস্য, জিনকে মানুষের আগে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তারা কি আদমের আগে পৃথিবীতেই বাস করত? কুরআন সরাসরি বলে না যে জিন জাতি কত বছর পৃথিবীতে ছিল, তারা কোথায় শহর বানিয়েছিল অথবা তাদের কোনো রাজ্য ছিল কিনা। তবে বহু প্রাচীন মুফাসসির একটি বর্ণনা উল্লেখ করেছেন। আদমের আগে জিনরা পৃথিবীতে বসবাস করত এবং একসময় তারা পরস্পরের মধ্যে সংঘর্ষ, হত্যা ও বিশৃঙ্খলা শুরু করে। কিছু তাফসিরি বর্ণনায় বলা হয়, তাদের দমন করার জন্য ফেরেশতাদের পাঠানো হয়েছিল। পরাজিত জিনদের কেউ দ্বীপ, পাহাড় ও দূরবর্তী স্থানে পালিয়ে যায়। কোনো কোনো বর্ণনায় ইবলিসকে সেই সময়ের জিনদের মধ্য থেকে আলাদা করে ঊর্ধ্বজগতে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। এসব ঘটনার বিস্তারিত বিবরণ কোনো স্পষ্ট কুরআনের আয়াত বা সহিহ মারফু হাদিসে পাওয়া যায় না। এগুলো মূলত সাহাবী, তাবেঈ এবং পরবর্তী তাফসিরকারদের কাছ থেকে বর্ণিত বিভিন্ন ব্যাখ্যা। এমনকি প্রাচীন আলেমদের মধ্যেও মতভেদ ছিল। কেউ বলেছেন জিনরা আদমের আগে পৃথিবীতে বাস করেছিল, আবার কেউ বলেছেন পৃথিবীর পূর্ববর্তী অধিবাসী থাকার বিষয়টি নিশ্চিত নয়। তাই জিনদের বিশাল সাম্রাজ্য ছিল অথবা তারা লক্ষ বছর পৃথিবী শাসন করেছিল, এ ধরনের কথা নিশ্চিত ইসলামী ইতিহাস হিসেবে বলা যাবে না।
সঠিক বক্তব্য হল জিনকে মানুষের আগে সৃষ্টি করা হয়েছিল। এটি কুরআনের নিশ্চিত তথ্য। কিন্তু তারা পৃথিবীতে কী ধরনের সভ্যতা গড়েছিল এ বিষয়ে আমাদের কাছে নির্ভরযোগ্য বিস্তারিত তথ্য নেই। এই প্রাক মানব জগতের সবচেয়ে পরিচিত ব্যক্তি হল ইবলিস। অনেকে মনে করেন ইবলিস প্রথমে একজন ফেরেশতা ছিল, কিন্তু কুরআন সূরা আল কাহফের ৫০ নম্বর আয়াতে সরাসরি বলেছে ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। আদমকে সিজদা করার নির্দেশ দেওয়া হলে সে অহংকার করে আল্লাহর আদেশ অমান্য করেছিল। ইবলিসের ঘটনা তাই শুধু একজন শয়তানের জন্মকাহিনী নয়, এটি প্রমাণ করে যে মানুষের আগে এমন একটি বুদ্ধিমান অমানবিক জাতি ছিল যারা নৈতিক সিদ্ধান্ত নিতে এবং সেই সিদ্ধান্তের দায় বহন করতে সক্ষম। ইন্টারনেটে প্রায়ই হিন্ন, বিন্ন, তিন্ন অথবা ঋণ্য নামে আরও কিছু প্রাচীন জাতির কথা শোনা যায়। কোনো কোনো কাহিনীতে বলা হয় জিনদেরও আগে হিন্ন ও বিন্ন পৃথিবীতে বাস করত। পরে জিনরা তাদের পরাজিত করে পৃথিবীর নিয়ন্ত্রণ নেয়। ইবনু কাসির সহ কিছু ঐতিহাসিক ও তাফসির গ্রন্থে এ ধরনের বক্তব্য উল্লেখ করা হয়েছে, কিন্তু উল্লেখ করা আর প্রমাণিত হওয়া একই বিষয় নয়। হিন্ন ও বিন্নের নাম কুরআনে নেই। নির্ভরযোগ্য সহিহ হাদিসেও তাদের সৃষ্টি, বুদ্ধিমত্তা, আকৃতি বা পৃথিবীতে বসবাসের নিশ্চিত বিবরণ পাওয়া যায় না। গবেষকেরা এসব কাহিনীর জন্য শক্তিশালী ও নির্ভরযোগ্য বর্ণনাসূত্র খুঁজে পাননি। তাই ভিডিও, গল্প অথবা কল্পচিত্রে হিন্ন বিন্নকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু তাদের ইসলামে প্রমাণিত প্রাক মানব জাতি বলা যাবে না। জিনের অস্তিত্ব ইসলামী আকিদার অংশ, কিন্তু হিন্ন বিন্নের গল্প মূলত অনির্ভরযোগ্য ঐতিহাসিক ও লোকজ বর্ণনার অংশ। আদম ছিলেন প্রথম মানুষ, কিন্তু প্রথম বুদ্ধিমান সৃষ্টি নন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।